প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজের প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে। ভাবুন তো, ভারতীয় নৌবাহিনীর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার হাজার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থান করছে। সেখান থেকে আকাশে উড়ে গেল একটি স্টেলথ ড্রোন। কোনো পাইলট নেই, রাডারে ধরা পড়ার সম্ভাবনা অত্যন্ত কম এবং সেটি কয়েক হাজার কিলোমিটার দূরে শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। এ কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধনীতির নতুন অধ্যায়? সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এডিই এমন একটি ঘাতক টু স্টেলথ ইউসিএভি ধারণার ওপর কাজ করছে, যার সম্ভাব্য রেঞ্জ প্রায় ৬,০০০ কিলোমিটার। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন। আজ আমরা জানব এই প্রকল্প কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং এর ভূরাজনৈতিক প্রভাব বা কী হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ঘাতক কি? ঘাতক টু মূলত একটি স্টেলথ আনম্যান্ড কমব্যাট এয়ারক্রাফট ভেহিকেল, অর্থাৎ এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নিতে পারে। প্রতিবেদন অনুযায়ী ওজন প্রায় ২৫ টন। স্টেলথ ডিজাইন, অভ্যন্তরীণ অস্ত্র বহন সক্ষমতা আছে এর, দীর্ঘ পাল্লার আক্রমণ সক্ষমতা আছে এবং পরিচালনা করতে পারে মানববিহীনভাবে। ক্যারিয়ার স্ট্রাইক অপারেশনে উপযোগী নকশা, অর্থাৎ এটি কেবল একটি ড্রোন নয়, বরং ভবিষ্যতের কৌশলগত আকাশ যুদ্ধের প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে। বর্তমান যুগের যুদ্ধ অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যুদ্ধ আর মানুষে মানুষে হবে না। নেটওয়ার্ক সেন্ট্রিক এ ড্রোনের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সবাইকে ভাবাচ্ছে কেন ৬,০০০ কিলোমিটার রেঞ্জ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ৬,০০০ কিলোমিটার মানে ভারত মহাসাগরের গভীর থেকে উন্নয়ন করেও বহু দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সম্ভাবনা। এর ফলে যুদ্ধ জাহাজকে শত্রুর উপকূলে খুব কাছে যেতে নাও হতে পারে। এটি নৌবাহিনী নিরাপত্তা বাড়াতে পারে এবং দূরপাল্লার অভিযান সহজ করতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এর দিক দিয়ে এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বর্তমানে ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। চীন তার নৌ উপস্থিতি বাড়াচ্ছে, পাকিস্তানও নৌবাহিনী আধুনিকীকরণ করছে। এই পরিস্থিতিতে ভারত ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার স্টেলথ ড্রোন অন্তর্ভুক্তকরণ করতে চাইছে, তা কৌশলগত ভারসাম্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক অঞ্চল, এসব অঞ্চলে ভারতের নজরদারি এবং প্রতিরোধ সক্ষমতা বাড়তে পারে। কেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য? বর্তমান বিশ্বে এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু যুদ্ধজাহাজ নয়, এটি ভাসমান বিমান ঘাঁটি। যদি স্টেলথ ইউসিএভি ক্যারিয়ার থেকেই পরিচালনা করা যায়, তাহলে মানব পাইলটের ঝুঁকি কমবে, দীর্ঘ সময় আকাশে থাকা সম্ভব হবে, দীর্ঘ গভীর আঘাত হানার সক্ষমতা বাড়বে। ভারতীয় বায়ুসেনার আইএসআর অর্থাৎ ইন্টেলিজেন্স সার্ভেলান্স রেকনেন্সি মিশন আরও শক্তিশালী হতে পারে। ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য এর অর্থ, ভারত ইতিমধ্যে তেজস ফাইটার জেট, এমকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং ট্যাব বিএফ, এছাড়া ক্যাটস ওয়ারিয়র ঘাতক ড্রোন এর মতো আধুনিক প্রকল্পে কাজ করছে। ঘাতক টু সফল হলে ভারত ভবিষ্যতের স্টেলথ কমব্যাট ড্রোন প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে পারে। বাস্তবতা কি? এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। বর্তমানে এটি প্রাথমিক ধারণা, এখনও সরকারিভাবে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে এমন ঘোষণা করেনি। এটি ভারতের গোপন প্রকল্পের একটি সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে দেখা উচিত। আগামী যুদ্ধের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হবে না ট্যাঙ্ক বা যুদ্ধবিমান, বরং হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টেলথ প্রযুক্তি এবং মানববিহীন যুদ্ধ ব্যবস্থা। ভারত যদি ঘাতক টু এর মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারে, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হতে পারে। তবে এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে প্রযুক্তির বাজেট পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের ওপর। আপনার কি মনে হয় ভারতের ভবিষ্যৎ আকাশ যুদ্ধের স্টেলথ ইউসিএভি সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।